আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়াকাশি ডুগডুগি বাজাই। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় উৎসব গাজন উৎসব। সন্ন্যাসীরা কাঁটার উপর শুয়ে পড়ছেন, আগুনের উপর লাফাচ্ছেন, বাণবিদ্ধ করছেন নিজেদের। এই যন্ত্রণার মধ্যে সন্ন্যাসীরা শিবকে ডাকছেন শিব শিব বলে। তাহলে কিসের জন্য এই কষ্ট, এত তপস্যা, রক্ত ও আচার? বেনি মাধবশীলের ফুলপঞ্জিকা বলছে সামনেই চৈত্র সংক্রান্তি, গাজন উৎসবের সময়কাল। তাই আমাদের চ্যানেল লরবরের আজকের প্রতিবেদনে থাকবে বাংলার গাজন উৎসব ও তার ইতিহাস, যেখানে থাকবে গাজন উৎসবের উৎপত্তির কাহিনী সহ গাজন শব্দের অর্থ, কেন পালন করা হয় গাজন সহ চড়ক উৎসব ইত্যাদি নানান তথ্য। জ্বলন্ত কাঠের টুকরোকে কখনো কি পা দিয়ে নেবানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। এখন আপনারা সেটাই দেখছেন। বহু মানুষের ভিড় জমেছে এখানে, যেখানে হচ্ছে ধর্মরাজ পুজো। আপনারা এখন দর্শন করলেন গাজন উৎসব। ধর্মরাজকে কেন্দ্র করে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয় আঞ্চলিক দিকে, বিশেষ করে রাঢ় বাংলায়। গাজন উৎসব বাংলার চৈত্র মাসের শেষে পালিত একটি অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় লোক উৎসব। মূলত রাঢ়বঙ্গে এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ আনন্দে মেতে ওঠেন। শিবের আরাধনার জন্য এই উৎসব চলে চৈত্র সংক্রান্তি পর্যন্ত, যা চড়ক পুজোর মাধ্যমে শেষ হয়। এতে জাতপাতের ভেদাভেদ ভুলে সন্ন্যাসীরা শিব ও নীলের পুজোয় অংশগ্রহণ করেন। আর বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ঢাক, ঢোল, তাসা, কুড়কুড়ি, কাসর, ঘণ্টার আওয়াজে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধানত গাজন উৎসবকেই বাংলা বছরের শেষ উৎসব বলা হয়, যাকে ধর্মীয় উৎসব বলাও হয়ে থাকে লোকশ্রুতিতে। কারণবশত বলা হয় এই চৈত্র মাসে মহাদেব নাকি নিজের রূপ পরিত্যাগ করে ধ্যানমগ্ন হন নিজের আত্মাকে তুষ্ট করার জন্য, যাতে ত্যাগের মাধ্যমে জীবজগতের সকল প্রাণীর মোক্ষ লাভ হয়। অবশ্য পুরাণে এ প্রসঙ্গে একটি আশ্চর্যজনক কাহিনীর কথা বলা হয়েছে। প্রাচীনকালে অত্যন্ত ধার্মিক এবং পরাক্রমশালী ও শিব ভক্ত প্রজাবৎসল বান রাজা নামে এক রাজা ছিলেন। তিনি হঠাৎ একদিন মনস্থির করেন, আমি এত শিব ভক্ত হওয়া সত্ত্বেও শিবের সশরীরে দর্শন লাভ আজও আমার হয়নি। তাই আমার এবার প্রভুর দর্শনের পালা। যেই না ভাবা সেই শুরু এক কঠিন তপস্যা শিবের দর্শন পাবার জন্য। কিন্তু রাজার দুর্ভাগ্যবশত কোনো কারণে মহাদেবের দর্শন লাভ আর সম্ভব হলো না। তাই তিনি মনের দুঃখে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু তিনি কাঁটা মনসা গাছের উপর পড়ে যান ও প্রাণে বেঁচে যান। এরপর তিনি নিজের দেহ আত্মবলিদানের জন্য ধারালো বঁটির উপর ঝাঁপ দেন, কিন্তু সেখানেও আশ্চর্যজনকভাবে বেঁচে যান। এরপর তিনি জীবনের প্রতি আরো ধিক্কার এবং শিব সাধনায় অসমর্থ হবার জন্য নিজের উপর অনুশোচনাবশত পিঠে বর্ষি গেঁথে গাছে ঝুলে পড়েন মরার জন্য। দেবাদিদেব মহাদেব স্বর্গ থেকে তার আত্মবলিদানের দৃশ্য প্রত্যক্ষ করে স্বয়ং বান রাজাকে দর্শন দেন। আর তারপর থেকেই চড়ক গাজন উৎসব পালন করা হয় মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। সন্ন্যাসীরা কাঁটা ঝাঁপ, বঁটি ঝাঁপ, বান ফোড় ইত্যাদি কার্য করে থাকেন মহাদেবের সন্তুষ্টির জন্য। অপরদিকে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। সন্তান আছেন এমন মায়েরা ওই দিন নীলের ব্রত পালন করেন, বাতি দেন নীলের ঘরে, গাওয়া হয় নীলের গান। কারণ স্বরূপ বলা হয় ওই দিন নাকি শিবের বিয়ে, নীলাবতী ও মহাদেবের বিয়ে। কোথাও নিম ফল ও মাটি দিয়ে গড়া হয় কুমির, কোথাও আবার নিম কাঠে হয় নীলের মূর্তি।
রাতে হয় হাজরা পুজো, যেখানে বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করা হয় দেবতা সহ ভূত প্রেত সকলকে। দেওয়া হয় পোড়া শোল মাছের ভোগ। তারপর সে নির্মিত চড়ক গাছ বা নীল কাঠকে পুকুরে বা গঙ্গা জলে স্নান করানো হয় ও লাল বস্ত্র পরানো হয়। নীল সন্ন্যাসীরা তাই লাল বস্ত্র পরিধান করেন ও শিবের মতো হাতে ত্রিশূল নেন ও গলায় রুদ্রাক্ষের মালা পরেন। নীলকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন তারা। আবার বিভিন্ন সঙ্গ সাজা হয়, কেউ শিব সাজেন, কেউ কালী, কেউ পার্বতী, কেউ আবার ভূত সাজেন। হাতে থাকে মরার খুলি। কোথাও কোথাও হয় নীলের গান, যাত্রাপালা, যার বিষয়বস্তু শিব ও নীলাবতীর সংসার জীবন, ঝগড়া, মারামারি, আরো কত কি। মালদায় এই গানের নামই গম্ভীরা। পরের দিন চৈত্র সংক্রান্তি বা চড়ক উৎসব। এই উৎসবে পুজোর জন্য চড়ক গাছ জল থেকে তোলা হয় এবং তারপর পুজো করে মাটিতে গর্ত খুঁড়ে পোতা হয়। আর গাছকে কেন্দ্র করেই পালিত হয় চড়ক উৎসব, যেখানে বান ফোড়া, কাঁটা ঝাঁপ, বুটি ঝাঁপ যেমন হয় তেমনই হয় আগুন খেলা, ফুল খেলা, চড়ক গাছে গোল করে ঘোরা। আসাম, বীরভূম, পুরুলিয়া প্রভৃতি স্থানে পালিত হয় চড়ক উৎসব। এই ধরনের গাজন সন্ন্যাসীদের প্রথা পালনের বিভৎসতা দেখে 1883 সালে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট এই প্রথা বন্ধ করে দেন। কিন্তু গ্রামে গঞ্জে এই প্রথা দেখতে পাওয়া যায় আজও। গাজন সন্ন্যাসীরাই এই রূপ মানত করেন, তাই গাজন সন্ন্যাসীদের কাছে দিনটি অত্যন্ত শুভ। কারণটা শিব পার্বতীর বিবাহ বলে কথা। আসুন এবার গাজন শব্দটির বিশ্লেষণ করা যাক অর্থটি। শব্দটিকে ভাঙলে দুটি শব্দাংশ পাওয়া যায়, গা ও জন। গা অর্থে গ্রাম এবং জন অর্থে জনসাধারণ। তাহলে গাজন অর্থে গ্রামের মানুষের উৎসবকে ধরে নেওয়া হয়। আবার অন্য অর্থে এই উৎসবে থাকে ঢাক ঢোল সহকারে মানুষের স্বতঃস্ফূর্ত গর্জন। সেই গর্জন থেকেই নাকি গাজন শব্দটি এসেছে। আবার সংস্কৃত শব্দ গর্জন থেকে প্রাকৃত গর্জন হয়ে কথ্য বাংলায় গাজন শব্দটির উৎপত্তি। যে চড়ক গাছে ফোড়া হয় তাকে নাকি গজারি বলা হয়। আবার গাজন মানে চৈত্র মাস জুড়ে সন্ন্যাসীরা গলায় সাদা সুতোর মালা পরে, পরনে নতুন ধুতি পরে, গলায় গামছা নিয়ে ও মেয়েরা নতুন শাড়ি পরে গলায় গামছা নিয়ে হাতে একটি মাটির সরা নিয়ে বাড়িতে বাড়িতে এসে ভিক্ষা করে। বাবা তারক নাথের চরণে সেবা লাগি মহাদেব। এই ভিক্ষা করা অর্থ চাল দিয়ে তারা সন্ধেতে হব্বিষ্যি করেন এবং আহার করেন প্রভুর নামে। তারপর চৈত্র সংক্রান্তি সুতো খুলে দেওয়া হয় এবং সন্ন্যাস জীবনের পরিসমাপ্তি ঘটে। এভাবেই সমাপ্ত হয় চড়ক উৎসব। শিবের গাজন বেশ জনপ্রিয় হওয়া সত্ত্বেও ধর্মমঙ্গল কাব্য অনুসারে ধর্মরাজ গাজনের চল বাংলায় বেশ লক্ষণীয়। বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার যখন বঙ্গে দেখা যেত, তখন হিন্দু ধর্মকে রক্ষার তাগিদে ধর্মরাজ ঠাকুরকে আঁকড়ে ধরেছিল বেশ কিছু মানুষ। সেখানেও সন্ন্যাসীরা গাজনের বিভিন্ন অনুষ্ঠানকে পালন করেন। যদি গাজন বিষয়ে কিছুটা হলেও আপনাদের জানাতে সক্ষম হয়েছে বলে মনে হয়, তাহলে লাইক ও কমেন্ট করে আমাদের ভালোবাসা দেবেন অবশ্যই। আর শেয়ার করে গাজনের মাহাত্ম্য সকলের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু অনেক ধন্যবাদ পর্বটি শেষ পর্যন্ত দেখার জন্য।